বয়সে মা হারাইছি। এই মাহফিলের মধ্যে কে যেন আমার মতো 12 বছর বয়সে মা হারাইছেন, আমি জানি না গো বাজান। এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। টাঙ্গাইল জেলায় আলেঙ্গাঁও পৌরসভার বাইরে এই মসজিদের সভাপতির জনম দুঃখিনী মা বাবা আছে কিনা জানি না। আজকের মাহফিলের সভাপতির মা বাবা আছে কিনা জানি না। আমার নবী বারবার বলতেন, উম্মতিরা রে, এতিম যখন কান্দে রে উম্মত, আমার আল্লাহর কলিজায় লাইগা যায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, আপনারাই তো আমার মা ছিলেন, বাবা ছিলেন, আমি আপনাদের মাফ করে দিছি। এবার ইউসুফ একটা কথা জিজ্ঞেস করলেন, আপনার বোন জুলাইখা কোথায়? আল্লাহু আকবার বললেন না? আল্লাহ পারে কি পারে না? এই আলেঙ্গার মুসলমান জোরে বলো, পারে কি পারে না? আমি আয়াত পড়ছিলাম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। উনি ইচ্ছা করলে সব পারে। কোন বললে ফায়াকুনে আসতে 1 সেকেন্ড সময় লাগে না, মনে রাখবেন। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের বাবা 45 বছর পরে সবর, ওই যে আল্লাহর কাছে চাইতে চাইতে সবর করতে করতে হঠাৎ করে ইউসুফের সন্ধান পেয়ে গেছে। জোরে 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 জোরে। উলামা ইকরাম আপনারা জানেন, আমার বাপের বানানো কথা না, বাবার জন্য ইউসুফ আলাইহিস সালাম 41টা গেট করছিলেন। 41টা গেট নবীর সম্মানার্থে। নবীর সম্মানার্থে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি আসে, এলেঙ্গা আপনাদের হাই স্কুল মাঠে ঢাকার থেকে এই পর্যন্ত মনে হয় 250 গেট হবে। কথা বলেন না কেন? বিগত সরকারের প্রধানমন্ত্রী যখন আসতো, বিগত প্রধানমন্ত্রী, আমার মনে হয় উনি যাবে, এলেঙ্গা আসবে, ঢাকার থেকে এই পর্যন্ত 500 গেট হইতো। আরো যাক, তো ঠিক আছে। এই মুসলমানের পোলা একজনের সম্মানার্থে বানান গেট জায়েজ আছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ তার বাবা কেনান থেকে আসতেছে মিশরে, 45 বছর পরে বাবার সাথে দেখা। ইউসুফ আলাইহিস সালামের বাবা বললেন, যদি আমার ইউসুফ হয়, ইউসুফের জামাটা একটু নিয়ে আসিস তো। অন্ধ বাবা ইউসুফের জামাটা 1 বছর আগে পাঠাই দিছে। বাবা খালি জামাটারে মুখের মধ্যে নিয়ে, আপনারা জানেন না উলামা ইকরাম, খালি জামাটারে লইয়া বাবা কিচ্ছু করে নাই, খালি জামাটা লইয়া, এদিকে আমার ইউসুফের জামা রে, একটা আওয়াজ দিয়ে সাথে সাথে চোখের জুতি বাইরে গেছে, অন্ধত্ব ভালো হয়ে গেছে, যৌবন ফিরে আসছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এটা তার ধৈর্য ধারণের ফল। চোখের জুতি ফিরে আইছে, চোখের শাফাক চলে আসছে। বাবার যে সেই 130 বছরের হায়াত মনে হয় 30 বছর হয়ে পড়ছে। আল্লাহ যারা নবীর কথা শুনে আসতে সুবহানাল্লাহ কইছে, বাড়ি ঘর তুমি চিনো। একজন নেতা আইয়া যদি জোরে জোরে কিছু কইতে কয়, হেটা দিয়ে কত জোরে কইবা, এখানে কইতে পারো না? ও এখানে নোট পাইবা, হ্যাঁ নোট পাইবে এর আশায়। নবীর কথা শুনে যদি কেউ জোরে কথা বলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই নবীগুলোকে আপনি দেখতে পারবেন। 1,24,000 পয়গম্বরকে আপনি দেখতে পাবেন আল্লাহর ডাইনে বামে বসা। কিয়ামতের মাঠে আল্লাহ এমন একটা চেয়ারে বসবেন, প্রধান অতিথির আসনে, সভাপতির আসনে আল্লাহ বসবেন, ডাইনে বামে আমার নবী প্রধান অতিথি হিসেবে থাকবেন। আমার বাবা আদম আলাইহিস সালাম বিশেষ অতিথি হিসেবে থাকবে। আমার বাবা ইব্রাহিম আমার নবীর বাম পাশে থাকবে বিশেষ অতিথি হিসেবে। আমরা ছায়া ছায়া দেখতে পারবো। অতএব এবার আওয়াজ দিবেন, যখন 45 বছর পরে জামাটা খালি একটু হুংছে, নাক দিয়ে ঘিরান নিছে, চোখের জ্যোতিও বাড়ছে, যৌবনও ফিরে আইছে। হালাকে দেখেন, বাপ বাপ সেও নবী, পোলাও নবী। দেখেন বাপ তার জামা কতবার হংছে, কাজায় নাই। কথাটা মনে বোঝেন নাই? ইয়াকুব আলাইহিস সালাম নবী না? তার বাবা ইসহাক আলাইহিস সালাম নবী না?
ইসহাক আলাইহিস সালামের আব্বা জাতির পিতা ইব্রাহিম সেও তো নবী। কথা কন না কেন? ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার জামাকে একবার দুইবার 2-1000 বার শুনছেনি, কাজ হয় নাই। ছেলের জামাটা খালি একটা হোঙ্গা দিছে, ঘেরান নিছে, যৌবনও ফিরে আইছে, চোখের জ্যোতিও বেড়ে গেছে। তাহলে বোঝা গেল এক এক নবীর এক এক ক্রেডিট, এক এক বক্তার কণ্ঠে যেরকম এক এক কোয়ালিটি, আমার আল্লাহ এক এক নবীর এক একটা মর্যাদা দান করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আব্বা, আব্বা গো, আব্বা, কথাগুলো কিন্তু এখন যদি আপনি টেলিফোনে বলতে পারেন, নবীরা টেলিফোনে বলতেন না, নবীরা এইভাবে বলতেন। এদিকে তাকান, আমার বাপের বানানোর কথা না, নবীদের হাতের মধ্যে ছিল মোবাইল। আব্বা, আব্বা, আমি আপনার কাছে চিঠি লিখলাম, আপনি 1 সপ্তাহের ভিতরে আপনার কলিজার টুকরা ইউসুফকে একবার দেখা দিবেন। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, ইউসুফ আলাইহিস সালাম বাপের কাছে যায় না, বাপরে আনে কেন? এখন কানবেন। কেন কানতে কইছি? ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইদের কাছ থেকে চোর সাব্যস্ত হইয়া আজিজে মিসরের দেশে চলে আসে, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছিল, ভাই আমারে মাইরো না, আমি মরার আগ পর্যন্ত আর কোনোদিন কেনানে আসবো না, আমারে একবারে মাইরে ফেলাইও না। কারণ ইউসুফের 10টা ভাই, পৃথিবীতে এত বড় নিষ্ঠুর কোনো ভাই আল্লাহ বানায় নাই। হাদিসের প্রত্যেকটা কিতাবে বলছে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের মধ্যে এত নিষ্ঠুর পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই। ভাই আমারে একবারে পাথর দিয়ে মাইরে ফেলাইও না, কোনদিন আমি কেনানে আসবো না, মরার আগ পর্যন্ত কেনানে আসবো না, তোমরা আমারে মাইরো না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম কেনানে কোনদিন যায় নাই। ইউসুফ নবীর কবর কিন্তু মিশরে। পৃথিবীতে মনে রাখবেন, ভাই যদি শত্রু হয়, ভাইয়ের শত্রু হয়, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো যেন শত্রু না হয়। কিন্তু সবাই পয়গম্বরের ছেলে, খারাপ ধারণা করবেন না, শুধু এদের থেকে মডেল নিবেন, এদের থেকে আল্লাহর কাছ থেকে দোয়া করবেন। সমস্ত রাবিরে বলেন, ইউসুফ আলাইহিস সালাম তার বাবার চিঠি লিখছে, আব্বা এই চিঠিটা লিখতে আমার বুকটা ফাইটে যাইতেছে, আব্বা আমি ছেলে 45 বছর পরে তোমার কাছে আসার কথা, আমি না এসে তোমারে আসতে বলতেছি, আব্বা আমি জানি তোমার চোখের জ্যোতি ফিরে পাইছো, আব্বা গো তুমি আমার দেশে আসবা, আমার দেশে আসবা আব্বা, আমি কেনান পর্যন্ত গেট করব, আব্বা রাসে বুয়ে গেট করব, আমি মিশরের বর্ডার পর্যন্ত গেট করব, আব্বা তোমারে আমি আমার নিজের কোলে করে আনবো, আমার মস্তদে বসাবো। ইয়াকুব আলাইহিস সালাম একবারও কিন্তু বলে নাই তুমি আসো, ঠিক আছে এসো, আমি আগামী রবিবারের আগেই চলে আসবো। জোরে 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 যুবক, কথা খালি নিস না, গিলিস না, অন্তরের থেকে নিস। একটাও আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আব্বাকে যদি কেউ এইভাবে সম্মান দেয়, ইউসুফ নবীকে মডেল বানায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবীদের উত্তম আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। আমরা উত্তম আদর্শ বানাইছি, আমরা যেই দল করি সেই দলের নেতা। শেখ মুজিবুর রহমান কালা কোট পরছে, আমি আওয়ামী লীগের চান্দু নিজে ওই কোট পরি। জিয়াউর রহমান এই স্যান্ডেল পাই দিছে, আমি ওই স্যান্ডেল ইত্তেবা করি। হালাকে এইটা একবারও দেখলা না, জিয়াউর রহমানের নেতা, মুজিবুর রহমানের নেতা, জিল্লুর রহমানের নেতা, শাহাবুদ্দিন রহমানের নেতা, সব রহমানের নেতা বিশ্ব নবী। তার মডেলটা পছন্দ হয় না? কথা কর না কেন? সে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখছে, রাখতে পারো না? সে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ জীবনে কাজা দেয় নাই, পড়তে পারো না? মডেল বানাইছো, জাগো। আল মারউ মা মান হাব্বা, হাসর হবে ওই চামড়ুগো সাথে। কথা কর না কেন? আলেমদেরকে ভাল লাগে না, মসজিদের ইমামরে মনে করো চাকর। আল্লাহর কসম করে বলছি, যে মসজিদের ইমামকে চাকর মনে করবে, ওর জন্য জাহান্নাম অবধারিত। চাকরের পিছনে কোন কমিটির নামাজ হবে না। কখনো ইমাম সাহেবকে চাকর মনে করবেন না, মনে করবেন আল্লাহর ঘরের খাদেম।
কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো, 1.5 ঘন্টা হয়ে গেছে। মারহাবা কর, আরো জোরে চলবে। একটা শর্তে, একটা লোক করলে হার লুঙ্গি টেনে ধরবেন। ঠিক আছে, চলুক, লিমিট ক্রস করবো আজকে। আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহু আকবার। এবার একটা আওয়াজ হবে, জীবনে কোনোদিন এত জোর আওয়াজ দেন নাই। যারা ইমামদেরকে চাকর মনে করে, আলেম ওলামাকে চাকর মনে করে, আলেম ওলামাকে সন্ত্রাসী মনে করে, যারা দাড়ি টুপিকে ইন্ডিকেট করে কথা বলে, ওদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখিয়ে দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? রাখো রাখো, ওই রাখো, বুঝছি। মুলার মতো ফান দিলে হলো। এই হান তাকবীর দিলইব, তাকবীর এবার দিবা। রেডি রেডি। পাশের দেশ আকাড়া মুদি ও বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ইসকান নামে বদমাশ দিয়া 15টা বছর জ্বালিয়েছে। বিভিন্ন রূপে ইসকান বাংলাদেশে আক্রমণ করেছে। কোন সময় হেফাজতের মিটিং এ আক্রমণ করে, কখনো আওয়ামী লীগের মিটিং এ আক্রমণ করে, কখনো বিএনপির মিটিং এ আক্রমণ করে, কখনো আলিমুল আমাকে জিএমবি সাজিয়ে বিভিন্ন সময় ইসকান মুসলমানের শত্রু হিসেবে কাজ করেছে। এখন যখন দেখছে আমাদের পক্ষে কেউ নাই, বেঈমানগুলো নতুন করে আক্রমণ করতে চাইতেছে, এদের বিরুদ্ধে আন্দোলন হবে। সকল আলিমুল আমা ডাক দিবে, কে কে রাজি আছো ইসকানের বিরুদ্ধে আন্দোলন করবার? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এই শোনো, আমার দিকে তাকাও। আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করেছে, দুনিয়ার কোন মুসলমান মেনে নিতে পারে না। কথা বলতে হবে। সাইফুলের 4 বছর একটা মেয়ে আছে, বলো কারে বাপ বলে ডাকবে? জানো সাইফুলের কাজ কি ছিল? তোমরা তো জানো না। কত অন্যায় করছে সাইফুলের উপরে। একটা কুকুরকে যেমনে কোবায়া কোবায় মারে, এইভাবে মারছে। এই সাইফুল যারা নব মুসলমান হইতো তাদের পক্ষে কাজ করত, 1 টাকাও নিত না, কেস লড়তো। যারা মজলুম জনগণ ছিল চিটাগাং, তাদের পক্ষে লড়তো। এটা ছিল তার অপরাধ, আর কোন অপরাধ না। আল্লাহ তুমি তাকে কবুল করো, তার কবরটা জান্নাতের টুকরা বানাও। জোরে করে আমিন। কতজন মারবা সাইফুলের মতো? কতজন মারবা? হাজারো সাইফুল কোরআনের জন্য বুক পাতায় দিতে পারে। হাজারো নামাজি নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখতে বুক পেতে দিতে পারে। চ্যালেঞ্জ করতে চাও? এনি টাইম আসো। তোমার দেবতার জন্য কয়জন মরতে পারো? হে চেন্নাই দাস, হে চেন্নাই দাস প্রভু, তুই তো প্রভু বেটা, প্রভু। তোর পক্ষে কয়জন আছে? আয়। আর আল্লামা মামুনুল হকের পক্ষে কয়জন আছে দেখাই দেবো। কথা বলেন না কেন? জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেবের পক্ষে কয়জন আছে? আর চেন্নাই দাস তোর পক্ষে কয়জন জীবন দিতে পারে? কথা বলেন না কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য যখন তাকে কারাগারে নিক্ষেপ করা হলো, শত শত যুবক জীবন দিয়ে দিছে। তুই চেন্নাইও তো কারাগারে গেছো রে প্রভু, তোর লেগে কয়টা আকাটা জীবন দিছে। তাহলে দেখ আমাদের ধর্মগুরুদের জন্য কত জীবন দিতে প্রস্তুত। আরো সংক্ষেপে দেখাই দিয়ে যায়, সরমনার পিসাব যদি কোনোদিন জেলখানায় যায়, যে সরকারি তাকে অ্যাটাক করুক, দেখবেন লাশের উপর লাশ পড়বে, তার মুরিদরা ময়দান ছাড়বে। এরে কয় প্রেমিক। কথা কন না কেন? আর তুই চেন্নাই দেশে যে 3 মাস হয়ে গেল, তোরে তো দেতাছে গরম দিন। কয়টা আকাটা তোর পক্ষে জীবন দিছে? কথা কন না কেন? কষ্ট হইতেছে। 2 মিনিট। আমি এখানে আসার আগে সাইফি সাহেবের মাঝে যখন ছিলাম, কমিটির 2-3 জন গেছে আমার হাদিয়া লইয়া, কয় রাজনীতি করেন না। কত বড় সাহস এখনো কয়। এবারে ভাবলো না যে আমি মুখ রোখা পৃথিবীর কাউরে। আরে আওয়ামী লীগের আমলে আলেম ওলামা ধরে নিয়ে গরম দিন দিছে, সেই আমলে পৃথিবীর কাউরে ভয় পাই নাই বেটা। আমি সেই জেহাদি। আল্লাহু আকবার বলতে পারেন না? এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? আর 2 মিনিট দেখাই দেব আল্লাহ আছে না নাই।
রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো। হাত উঁচা করে ডাক দেন আল্লাহর, জোরে ডাক দেন, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। মামা শেষ ঘুম খেয়ে দিলাম। আমি কি ইলেকশন করতাম? ইলেকশন করতে আই বই যে বেটা হারুনুর রশিদ। কষ্ট হইতেছে না? আর বেশি রাত করবো না, রাখো আর বাতাস লাগবো না। বহু মারহাবা বোন। ও ভাইজান আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? আল্লাহ সব পারে না? চাইব নামাজের দ্বারা, সবরের দ্বারা। হ্যাঁ, 45 বছর পরে রেজাল্ট পাইলো সবরে। ফাসাবরুম জামিলুন আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। কোরআনে আছে না নাই? আমি ইয়াকুব ধৈর্য ধারণ করলাম। ফাসাবরুম জামিলুন আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালামের 10 পোলা যখন কইলো ইউসুফের বাগে খাইছে, তখন বলে বাপ পোলার বিরুদ্ধে মামলা করবে, এটা আল্লাহ চায় না। আমি কোন দুদকের মামলা আর হত্যা মামলা করলাম না। মামলা করবো কার নামে? মারসুল পোলারে, তোরাও পোলা। আমি মামলা না করে আল্লাহর কাছে কইলাম আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহ তুমি দেখতাছো, তোর পাশ হয়ে সঙ্গ দেখছো, তুই আওয়াজ দিলি, আমি রোজ তুই বল এই সামনে, ওটা ধাক্কাই সামনে, তুই হ্যাঁ হ্যাঁ করে হাসস, তুই কি মনে করলি? আল্লাহ কবুল করুক, জোর করে আমি সোজা করলাম, মরে সোজা করে আরো কটারে সুর ঠিক করলাম আমি। আরে ভাই, পুতের বউ, নতুন পুতের বউ ফস করে পিছন দিক দিয়ে বাইরে গেছে, হাওয়া পুত করে উঠছে। শ্বশুর তো শুনে লাগছে, শ্বশুর মুখে ডাক দিলে কয়, এ তোমার কি লজ্জা শরম নাই? বউরে কয়, মানে হ্যার বউরে কয়, এ তুই যে মারলি। মানে শাশুড়িও কইতে পারতেছেন যে পোলার বউ মারছে বোমা। তার মানে তখন স্বামী শাশুড়ে কয়, খবরদার, খাওয়ার সময় আর কোনোদিন এরকম মারবি না। বউরে কয়, মানে বউরে কইয়া পোলার বউরে ঠিক করলো। পোলার বউ যদি জ্ঞানী হয়, মানে বোঝে কি বোঝে নাই? জোরে খান। আর যদি পোলার বউরে কইতে, তোর মাহি গায়ে নাই, মুরব্বীকে সামনে ব্যাত করে মারলি, ওই পোলার বউ পরের দিন উঁচা করে মারবে, যে এই বেটা আমার লজ্জা খাইছে, ওর সামনে মারলে আর অসুবিধা নেই। কথা কর না কেন? ওরে সোজা করে বাকিগুলো সোজা করলাম। এখন চুপ থাকো, 2 মিনিট আমার দিক চাই থাকবা, ইনশাল্লাহ বলেন। 41টা গেট করলেন, রাজকীয় গেট, বাবার জন্য, বাবার জন্য, বাবার জন্য গেট করলেন। পয়গম্বর, সেও পয়গম্বর, সেও পয়গম্বর, তার থেকে ডিগ্রিওয়ালা পয়গম্বর। কারণ ওলার জামা গিরান নিয়ে চোখের আলো ফিরে পায়, যৌবন ফিরে পায়, তাহলে বুঝেন ওলা কেমন পোলা। বাপ চাষা, অটো রিক্সা চালায়, ওলাই বিসিএস ক্যাডার। কথা কর না কেন? মাঝে মাঝে ইউটিউবে দেখো না, এই বিসিএস ক্যাডার বাপ, যখন বিসিএস ক্যাডারের কাছে বাপ যায় ঢাকা শহরে, বাপের স্যান্ডেল, বাপে তো কামলা দিতে দিতে পাও গেছে টেরের মতো ফাল হইয়া, পাউডা গেছে শীতে ফাইটতে, ভালো একটা কাপড়ও নাই। বাপ যখন যায়, যদি পোলায় মনে করে আমার বাপ দেখো না কেমনে এসে চাষা, আর আমি বিসিএস ক্যাডার, মনে করবো ওর মতো কুলাঙ্গার, ওর মতো শিক্ষিত শয়তান পৃথিবীতে আর একটাও নাই। আরো যদি বলতে পারে, এই দেখ আমার বাবা অটো রিক্সা চালাই আমার বিসিএস ক্যাডার বানাইছে, ওর ডিমান্ড বাড়বে, কমবে না। আরো 10 জন রিক্সা চালকের ছেলে বিসিএস ক্যাডার হওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। বাংলাদেশে কিছু শিক্ষিত শয়তান আছে, এগুলো মা বাবারে মাইনাস করে দিয়ে বড় হইতে চায়। ওর মতো নালায়েক পৃথিবীতে কেউ নাই। নবীদের কাছ থেকে শেখো। বাপ আইতাছে এক দেশের প্রেসিডেন্ট, পোলাও এক দেশের প্রেসিডেন্ট, বাপের সম্মান অর্থে গেট করলেন। কোরআনের ভাষা, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আসতেছে ঘোড়ার গাড়িতে, পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়ার গাড়ি। মনে করেন এই জামানার প্যারাডুট আসতেছে, বাবার পিছনে পিছনে আসতেছে, এসে রাজ সিংহাসনে আব্বাকে বসিয়েছে। বাপের প্রেমিক হইলে ঠিকই আওয়াজ দিত। 45 বছর পরে আব্বা কইয়া ঢাকার সুযোগ পেয়েছে। আব্বার আঁটুর উপরে হাত দিয়া, বুকের উপরে মাথাটা দিয়া, আব্বা তুমি না আমারে কইছিলে একদিন তুই একদিন প্রেসিডেন্ট হবি, স্বপ্নের কথা ভাইকে কাছে কইস না। আব্বা তোমার দোয়া কবুল হইছে আব্বা, এই সিংহাসন আমার না আব্বা, এটা তোমার দোয়া আব্বা, 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 দোয়া। এই যুবক তোর পাও দূরে ধরছি,
যদি কোনো সন্তান চাকরি পাওয়ার পরে যদি এসপিডিসি হয়, কোন এসপিডিসি অথবা ব্যাংকের কোন ম্যানেজার, বাপরে তার চেয়ারে বসাইয়া আটুর উপরে হাত দিয়ে বলে, আব্বা আমি আজকে কোটি কোটি টাকার মালিক, এই চেয়ারের মালিক আমি না তুমি, তোমার দোয়ার খাতিরে আজকে আমি এত বড় হয়েছি। এই কথাটা যদি কেউ একবার বলে সে দুনিয়াও পাবে, জান্নাতও তার নামে দলিল হয়ে যাবে, জান্নাতও তার নামে দলিল হয়ে যাবে। অনেক নালায়েক আছে বাপরে জীবনে তার শিক্ষা প্রতিষ্ঠানে নেয় না, তার ব্যবসা প্রতিষ্ঠানে নেয় না, যদি ওর মান তোর কপালে জুতার বাড়ি হারাম। দেখ নবী যে আমাদের মডেল বানাইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মডেল বানাইছো তোর কুত্তা নেতারে, তোর নেতা যা করে তাই করো। নবী নেতার যদি মডেল বানাইতি 100% তুই নবীর আদর্শ তোর মধ্যে থাকতো। ওনার দোকান উদ্বোধন করে, ওনার পয়সা ঘুষখোর মহিলাখোর বোতলখোর নেতারে দিয়ে দোকান উদ্বোধন করে। কথা কর না কেন? আরে দোকান উদ্বোধন করবা বাবারে দিয়া, মায়েরে বোরকা পরাইয়া বেড়া। দোকানে লিখবি মা বাবার দোয়া ইস্তো। ও পয়সা নেতা বোতলখোর সুদখোর এইটারে দিয়ে দোকান উদ্বোধন করে। তোর দোকানে ব্যবসা হবে কি ছাতা মগা? মা বাপরে নিয়ে দোকান উদ্বোধন করবি, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? অনেক লোক আছে না বাবা, দুবাই এক মিথ্যাবাদী, ও এক একজন নিয়ে দোকান উদ্বোধন। কারে নিয়ে জানেন? হিরু আলম, মুমতাজ, কি রাবেয়া রাবেয়া। কথা কর না কেন? এখানে বুঝতাম মক্কা শরীফের ইমামতি আনসর $5000 খরচ করে, বুঝতাম তোর ভিতরে নবীর আদর্শ আছে, তুই মুসলমানের কোন। কথা কর না কেন? অথবা তোর যদি দেশপ্রেম থাকে, হিরো আলমে না নিয়া বাইতুল মুকাররমের ইমাম সাহেবকে নিতি। মাস্তানি দে, হ্যাঁ যেই আল্লাহ দেয় ওই আল্লাহ নেয়। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট কথা বলে। কষ্ট করে আমি কষ্ট করে ডেট দিছি, তাই কই তুমি কইতে দিছো, আমি দিছি। আলহামদুলিল্লাহ বলেন। তবে তোমাকে আমি ধন্যবাদ দেই, আসলে এই মাহফিলটা করার জন্য অল্প সময়ের ভিতরে আমার ভাই অনেক কষ্ট করছে। ঠিকই বলছো, অনেক কষ্ট করে আনছি। আমারে আনতে আর কম টাকা লাগে নাই ভাই। এই প্যান্ডেল মাইক আবার আমারও মাল লাগছে না, বহুত লাগছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাকে টাকা দিলে ওয়াশ করে নিলে আপনারা গুড়া কিরমিতে কামড়ায়, হুজুর আবার ওয়াশ করে টাকা নেবে কেন? তোমার মা মুমতাজ 4 খান গান গায়ে 12 লাখ নাই, তো তোমার মা দেয় কেন? কথা কর না কেন? এই যে বড় বড় সাবেক এমপি মন্ত্রীরা ওই খাটো শরীরে নিত, একটু আমার লোক উমরা করছেন দেখছি তো। এই বেটা যদি কোন আপনি চাইছিলেন না, ওর একদিন চাইছিলাম কি লে জানেন? ও যেদিন ফতোয়া দিয়েছে ওই রমজানে উমরা গেছে। আল্লাহর কি কুদরত! ও ফতোয়া দিয়ে কয় মিজান মান আজারি কি জানি, মোল্লারা কি জানে। ওই দিনকে আমার ভিতরে একটা বিস্ফোরণ করছিল, যদি সামনাসামনি কোনদিন পাইতাম রে, যদি মক্কা না হইতো ঠিকই একটা কিছু করতাম আমি, কারণ ওই দেশে মাইরে তো আমি ঠিক থাকতে পারি না। কথা বলেন না কেন? একটা কথা মনে রাখবেন, যারা আলেমদেরকে তিরস্কারমূলক কথা বলবে, নবী বলেছে সেজন্য আমারে গালি দিয়ে কথা বলবে। আর যারা আমারে গালি দিবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুল, আমি বলি নাই, ফতোয়া নবী দেশে চান্দুর চান্দু। যে আলেমরে গালি দিবে, আমি নবীরে গালি দিবে, ওর জন্মে ভেজাল আছে, ওর কল্লা উড়াই দেয়। যদি আফগানিস্তান হইতো, আলেমরে গালি দেওয়ার সাথে কল্লা উড়ে যাইতো। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। কষ্ট হয় তো ওয়াজ করতে কইছেন আপনারা, আমি কি করব? আমার বাজানের কষ্ট হইতেছে, আল্লাহ আমার বাজানটা ভালো রাখো, জোরে করে আমিন। আমার বাজান কই লাইছে না, আমার কষ্ট হইতেছে না, তাহলে আমি ওয়াজ করব। রেডি? বাজান রে 41 টাকা ইয়াকুব আলাইহিস সালাম পাড়ি দিয়া রাজ সিংহাসনে বসলেন। বাবার জন্য একটা স্বর্ণের চেয়ার বানাইছে নবী ইউসুফ। হালাকে তাফসীরে মারুফুল খুরা দেখেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ কিন্তু কোনদিন স্বর্ণের চেয়ার ইউজ করে নাই। বাজান ইউসুফ আলাইহিস সালাম খেরের উপরে ঘুমাইতেন। ইউসুফ বলতেন, আমার জনগণরা যতদিন পর্যন্ত খাটে না ঘুমাবে, আমি ইউসুফ কোনদিন খাটে ঘুমাবো না। গুয়ার সোবলা দিয়ে বালিশ বানাইছিল ইউসুফ। ঘুমের থেকে উঠলে পিঠের মধ্যে গুয়ার সোবলা দাগ পড়ে যেত, কিন্তু বাবার লেগে স্বর্ণের চেয়ার বানাইছে, রাজ সিংহাসন বানাইছে। বাবারে বসায় বলে, আব্বা এই চেয়ারের মালিক আমি না, আপনি। আব্বা আমি আজ থেকে কেনান আর মিশর এক করে দিলাম।
দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কেনান, মিশর, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, ইরাক, ইরান, মক্কা সব প্রেসিডেন্ট আপনি। আব্বা আমার যা যা কইবেন আমি আপনার হুকুমের গোলাম। এইবার একখান খেলা হবে, সবাই আমার দিক তাকাবেন। ইয়াকুব আলাইহিস সালাম কয় প্রথম আমার হুকুম, আমি মিশরের বাদশা হিসাবে, সম্রাট হিসাবে, তুমি যার জন্য জেলখানায় গেছিলে ওই মহিলাটা কোথায়? ইউসুফ আলাইহিস সালাম কয় আব্বা ওর কথা বাদ দেন, আমি তোমার বাবা, হতে পারো তুমি পয়গম্বর, আমি তোমার বাবা, আমি পয়গম্বরের ছেলে, আমি নিজে পয়গম্বর। আমি বলছি এই মহিলাটা কোথায়? আব্বা ও কোথায় আছে জানি না। ইউসুফ তুমি মহিলাটার কথা শুনে তেলবাগের কেন জ্বলে উঠলা? আব্বা ওর জন্য আমি 13 বছর বিনা অপরাধে জেল খাটছি, ধর্ষণ মামলা গাড়ি লইয়া। তাই না? মহিলা তোমার জেল খাটাইছে, কোরআনের কথা, আমার বাপের কথা না। ও ওই মহিলার প্রতি তোমার এত রাগ? হ্যাঁ ইউসুফ, খালি মহিলা তোমার ধর্ষণ মামলা দিয়ে জেলই খাটাইলো, ওই মহিলা যে তোমার স্বর্ণের প্লেটে করে প্রতিদিন সকালবেলা 13 বছর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত নিজে না খাইয়া তোমার খাওয়াইতো। তোমার জামাটা একবার পরাইলে আর একবার পরতে দিত না, পুরো বছরে আর একটা জামা তোমার পরতে দিত না। এই ইউসুফ, প্রতিদিন সকাল বিকাল নতুন নতুন জামা বানাই দিত, ওই অবদান নাই? ইউসুফ আলাইহিস সালাম বাবার সামনে কোনো উত্তর নাই। ওই ইউসুফ, আল্লাহ ব্যবসা একটু খারাপ দিলে আল্লাহরে বকা দেয়, আল্লাহ আমারই দেখলো। আল্লাহ যদি 60 বছর পর্যন্ত খাওয়াইলো, পড়াইলো, নামাজ পড়সটা কিচ্ছু করসটা, ওই আল্লাহর শুকর হিসাবে 2টা সিজদা দেয়া যায় না ইউসুফ? আব্বা আপনার যেটা ভালো হয় তো ওই মহিলার আমি কই পাবো? ইউসুফ ওই মহিলা এই শহরে আছে, আমি তার একদিন দেখতে চাই। আল্লাহু আকবার বলেন, জোরে 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 জোরে। আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। বাপ বেটা গাড়িতে উঠছে, ঘুরতেছে, আব্বা আমার শহরটা পরে ঘুরাই ঘুরাই দেখাই, দেখেন আমি 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব, আব্বা খাদ্য, বস্ত্র আর ভূমি মন্ত্রীর দায়িত্ব আব্বা আমার। কারণ এই 3টা দায়িত্ব যদি কোনো মন্ত্রী একক ভাবে থাকে, ওই দেশের মানুষ আর কোনদিন দুর্নীতি করতে পারবে না। আব্বা মানুষ সুখে শান্তিতে থাকতে চায়, ভালো ঘরে বসবাস করতে চায়। আমি ভূমিমন্ত্রী আব্বা, সবার বাড়ি ততদিন পর্যন্ত যদি খাট পালং না ঢোকে আপনার ছেলে ততদিন খাটে ঘুমাবে না। উত্তম প্রস্তাব বাবা, চলো 3 মন্ত্রী 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব যার হাতে, চলো একটু ঘুরি। চলতেছে, হঠাৎ করে দেখে পাহাড়ের গুহার থেকে, মিশরের যেই পাহাড়ের থেকে মা জোলাইকা বের হয়েছিল, আমি গুনাহগার 2013 সালে ওই পাহাড়টা আল্লাহ আমাকে দেখাইছে। আমার ছেলে মিশরে পড়ে, আলহামদুলিল্লাহ বলে, আমার বড় ছেলে আল আজহারে পড়ে, আমারে বলে মাঝে মাঝে আব্বা আপনি খালি ওয়াজ করতেন শুনতাম, তখন ভাবতাম আমি যদি কোনদিন আল আজহারে যাইতে পারি আমার আব্বার স্মৃতিগুলো ঘুরে ঘুরে দেখ। আব্বা ফেরাউন যেখানে পায়খানা করতো, ফেরাউন যেখানে দাঁড়াইয়া এইভাবে হাতে নিয়ে কত রামায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পদং পদং ফহং ফহং ফহং, ওই জায়গাটা আমরা ডেলি যাই আব্বা। আমি ভালো, তাহলে ওখান থেকে শিক্ষা অর্জন করে আইয়া বাপের মতো কেঁচা পারিস তো দেখি কেমন পারস, ওইটা কি আর পারো না। আলহামদুলিল্লাহ বলেন। হঠাৎ করে বাবাকে নিয়ে ঘুরতেছে, বড়ে কলিজার টুকরা ব তোর আল্লাহ ওলি বানাই দে, উড়িস না না ব সাইবা সাইবা থাক, ফেসবুকের পার্টি। আল্লাহ মাফ করুক, জোর না আমিন। কষ্ট হইতেছে, আমি তো শুরু দিবি ওটা বসা করি না, মাত্র 2টা মিনিট কথা কমিটি সাইবা সাইবা থাকে। আমি জানি আপনাকে কষ্ট হইতেছে, কিন্তু আপনারাই কইতেছেন না না, তা আমি কি করব? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এ বাজান প্রত্যেকটা কথা কোরআনের কথা। বাপরে যখন বসাইয়া ঘুরতাছে, হঠাৎ করে দেখে বাপের গাড়ির সামনে এতগুলা গাড়ি, পিছনে সামনে পয়গম্বরের সামনে, ইউসুফ আলাইহিস সালামের গাড়ির সামনে, ইয়াকুব আলাইহিস সালামের গাড়ির সামনে, 2 বাপ বেটা এক গাড়িতে বসা। এইভাবে কে যেন একটা পাগলি হাত জোর করে গাড়াইছে। তাফসিরে মারুফুল কোরআনে দেখবেন, আমার বাপের বানানো কথা না, মুফতি শফি রহমাতুল্লাহ লেখেন সূরা ইউসুফের তাফসিরে, ইউসুফ আলাইহিস সালাম বলে, হাসান জি বস, এই মেয়েটাকে ধাক্কায় সরাও। ইয়াকুব আলাইহিস সালাম বলে, ইউসুফ তুমি যে তাদেরকে ধাক্কা দিয়ে সরাবা, তার ভোটে কি তুমি নির্বাচিত হও নাই? জি আব্বা। সে তোমার দেশের জনগণ না? জি আব্বা। নো, সরানো যাবে না,
সে বলো সে তোমাকে কি বলে। হাসান, জি বস, জিজ্ঞেস কর ওই অন্ধ মহিলা কি বলে। আপনি কি চান? ওটা দুবাব বেটা পয়গম্বর, আপনি ভাবে দাঁড়াইছেন কেন হাত জোর করে? আমি তোমার কাছে চাইবো না, ওই ইউসুফ রে ডাকবো। আরে আমার কাছে কোন এরা দুই বাপটা নবী, সে তার বাপ এখন প্রেসিডেন্ট, সে প্রধানমন্ত্রী, 3 মন্ত্রণালয়ের দায়িত্ব। আপনি চিনেন হাগো? হেই মহিলারা লাইন স্যার কই বেড়াই, এই বেড়াই ওই যে চেয়ার তোর প্রধানমন্ত্রী বইছে না, ওই চেয়ার আমি কত বইয়া বইয়া পাওনা চাইছি। ডাক দেখ প্রধানমন্ত্রী স্যার, এ পাগলি কি কয় শোনেন? ও বলে আপনার চেয়ারে বইয়া পাওনা চাইছে। এই কথা যখন বইছে রাস্তা তো ভাই একটু ডিস্টার্ব হবে। আলহামদুলিল্লাহ বাজান দেবার দিলটা নরম করে দিয়ে দেখবে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না। এ বাজান 45 বছর পরে আল্লাহর পয়গম্বর ইয়াকুব বললেন, ইউসুফ রে তুমি এই দেশের প্রেসিডেন্ট, যাও না বাবা, তুমি এই দেশের প্রধানমন্ত্রী, যাইয়া দেখো মহিলাটা কি কয়। এই তুমি কি কও? আমার আব্বাকে নিয়ে আমি শহরটা ঘুরে ঘুরে দেখাইতেছি, এত সুন্দর শহর আমি ঘুরছি, এত বছর ক্ষমতায় থেকে আমার আব্বারে আনছি। আমার দুইটা কথা শোনেন, আপনার আব্বাকে নিয়ে মধুর আলাপ করবেন আমি জানি। কি বলবো বলো? এই চিপার মধ্যে আসেন তাই না নিয়ে কই, ইউসুফ আমি একটা জিনিস আপনার কাছে চাই, দিবেন? ইউসুফ আলাইহিস সালাম বলে, তোর সাথে কথা বলার টাইম নেই, আমার আব্বাকে নিয়ে আমি ঘুরবো, আমার আব্বার হুকুম আগে। ইউসুফ তোমার আব্বাকে জিজ্ঞেস করো, আমি একটা কুৎসিত মহিলা তোমার কাছে চাইছি, তোমার দেশের জনগণ একটা ঘৃণিত জনগণ, আমার চাইতে কি তোমার বাপের ঘুরানোটা বড়? আব্বাই মহিলা কি বলতেছে আপনি শুনছেন? এই সব আমি সব শুনছি। ওই মহিলা কি চায়, যা চাবে তাই দিবি। জোরে 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 জোরে। হে উলামা ইকরাম, ইলিয়াস রহমান জিহাদি বানানো কথা বলে না, কারণ আমার কথা রেকর্ড হয়, ডাইরেক্ট তাফসীর থেকে নেবেন। ইয়াকুব আলাইহিস সালাম বারবার বলতেছে ওই জনগণ কি বলে আগে শোনো। এই তুমি কি বলবো, কি চাও বলো, আমি যা চাবো দিবেন? হ্যাঁ দিবেন, হ্যাঁ দিবেন, হ্যাঁ। নবীরা সত্য কোনদিন মিথ্যা কথা বলে না। আমি আপনাকে একদিনের জন্য চাই, তুমি কে? আমি জুলাইখা। তুই জুলাইখা? তুই জুলাইখা? তোরে আমি এতদিন খুঁজতেছিলাম, তোরে আমি নিজের হাতে মারবো, তোরে গলা টিপা মারবো, তোর জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেছে। তুই এতদিন কই ছিলি? তোর চেহারা কুৎসিত কেন? তুই বিশ্ব সুন্দরী থেকে এরকম হয়ে গেছিস কেন? তোর চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়ে কেন? গেল কোথায় তোর চেহারার গৌরব? আল্লাহর পয়গম্বর ইয়াকুব লাফ দেন, আমি বলে, আমি তোমার বাবা, আমি তোমার বাবা, ওয়াদা দিয়েছ ওই মহিলা যা চাবে তাই দিতে হবে, তাই দিতে হবে, তাই দিতে হবে, তাই দিতে হবে। ইউসুফ অহংকার দেখাবি না। ইউসুফ, ইউসুফ তুমি ওয়াদা দিয়েছো যা চাইবা তাই দিবা। একদিনের জন্য হলে মহিলার ঘরে যেতে হবে। আমি বাবার অর্ডার। ওই মহিলা কি চাই বলো? আব্বা আমি আপনার ছেলেকে বিয়ে করব। ওই আলেমদের কাছে জিজ্ঞেস করেন, একটা কথা আমি বানায় বলি না, আপনার ছেলেকে আমি বিবাহ করব। ইয়াকুব আলাইহিস সালাম বলো, আমি ও বাবা হিসেবে মেনে নিলাম, তোমার সাথে আমার ইউসুফের বিয়ে হবে। আব্বা আপনি বুঝতেছেন না, এই যে সেই দুশ্চরিত্রহীনা আমার 7 তলার উপরে নিয়ে 45 বছর আগে আমার কত খারাপ প্রস্তাব দিছে। আব্বা আমার চরিত্র ভালো না, ওটা রাস্তার ভাইয়া, ওটা নটকি পতিতা, ওর আমি বিয়ে করব না। আমি বাপ বলছি তুমি বিয়ে করবা। আমি ইয়াকুব নবী বলছি, ইসহাক নবীর ছেলে, আমি ইব্রাহিম জাতির নবীর নাতি বলছি,
বিয়া করতে হবে। বলো বাপের কথা মানবা কিনা? ঠিক আছে আব্বা, আমি মেনে নিলাম। এখন কানবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। ইয়াকুব আলাইহিস সালাম জুলাইখার ইউসুফের বিয়ে দিয়ে দিলেন। বাসর ঘরে বউ মানে ঢুকায় দিয়ে আল্লাহর পয়গম্বর কি করে দেখেন, হইছে 45 বছর আগে যা যা চাইয়ে পাইছে, এমা 45 বছর পরে যদি ইউসুফরে ফিরে পাই, চোখের জ্যোতি ফিরে পাই, আল্লাহ যদি ডেন পেন করে আমার চোখের জ্যোতি ফিরাই দিতে পারে, তোর এই 79 বছরের যৌবন 16 বছরে আমার মালিক ডেন ফেন করে ফিরাই দিতে পারে, ডেন ফেন করে ফিরাই দিতে পারে, ডেন ফেন করে ফিরাই দিতে পারে। একটা পুরান গাড়ি যদি ডেন পেন করে রং করে নতুন হয়, তোর মালিক তার সাথে বড় মিস্ত্রি। যা বাসর ঘরে আমি তোরে দিলাম, তুই বাসর ঘরে চা, মওলার কাছে চা। কারণ তোর প্রেম সত্তরে মা, তোর 79 বছর বয়স রে মা। এ জুলাইখা, আমি চায়া চায়া দেখবো আমার মালিকিন নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার মালিক এই আয়াতের পরে কতটুকু আমল করে গো। আমার আল্লাহ বলছে কোন বলো ভাইয়া কোনে আসতে সময় লাগবে না। আমি সোফায় বসলাম, তুই বাসর ঘরে যায় নামাজ বিছাইয়া মালিকরে ডাক দে। আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুই ধৈর্য ধারণ করছর মা 55 বছর পর্যন্ত। এখন আমার মাওলার কালেমা পড়ছর, সিজদায় বসে মালিককে ডাক দে। তোর ডাক আমার মালিক কত দ্রুত শুনে আমি দেখব। উলামা একরাম জানেন তাফসীর মারুফুল কোরআনে আসছে জুলাইখা বাসর ঘরে যায় নামাজ বিছায়া মালিকের সাথে প্রেম করতেছে। আল্লাহ তোমার পয়গম্বর আমার শ্বশুর আমার কালেমা পড়াইছে। আমি শুধু আগে ছিলাম ইহুদি, এখন আমি মুসলমান। আমার ডাক শুনবা না? আমার যখন ইসুফের সাথে বিয়ে দিছে এত বছর বয়সে, আমার ডাকটা শোনো। আমি নামাজের দ্বারা তোমার কাছে চাইছি যে ইসুফ আমার ঘৃণা করে বিয়ে করতে চাই নাই, ওই ইসুফ জানি আমার জন্য পাগল হয়ে যায়, ইসুফ জানি আমার জন্য পাগল হয়ে যায়। সেজদায় বসে ডাক দিয়া ডেন ফেল করে হেলাইছে। ইসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ওহী গেছে, ছেলেরে পাঠাবা। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। ইসুফ যা, আব্বা জামু, আব্বা যাই, যা দরজার সামনে যাই, এই দেখে পূর্ণিমার চাঁদ বেরিয়েছে। জোরে 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 মালিকের কাছে চাইলে পাওয়া যায় কিনা? মাথার মধ্যে নিয়ে যাও আমার মহিলা মা বোনেরা ভাইরা। তুমি গরিব হয়ে গেছো, 15 বছর সরকারের অত্যাচারে ব্যবসা শেষ, বাড়ি শেষ, ঘর শেষ, ঘরে ঢুকতে পারো নাই। এই জন্য তুমি অন্যের পরে জুলুম করবা তা নয়, ওই মালিকের কাছে যাও, মালিক তোমার আবার সব ফিরিয়ে দিবে, সব ফিরিয়ে দিবে, সব ফিরিয়ে দিবে। 45 বছর পরে যদি 79 বছরের মহিলাকে দিতে পারে তোরে দিবে। এসব ফিরাই লিখে আব্বা কি এর জুলাইখা, জুলাইখা নাই তো, ও পালাই গেছে। ভুলে গেছো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন ফায়াকুন, কুন ফায়াকুন। আব্বা তাহলে কি হইল? এসো ওই যে সেই জুলাইখা, যেই জুলাইখার আমার আল্লাহ ডেন ফেন করছে। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ইসুফ আলাইহিস সালাম কিন্তু জুলাইখার জন্য বাসর ঘরের পরের থেকে পাগল ছিল। জুলাইখা আর ইসুফের পাগল ছিল না। 24 ঘন্টা জুলাইখা ওই ঘরের মধ্যে কাঁদতো আর বলতো মালিক আমি জীবনে ইসুফরে চাইছিলাম, পাইছি, আর কিছু চাই না, শুধু তোমারে চাই, তোমারে চাই। নামাজের দ্বারা তোমারে পাইছি, ইসুফরে পাইছি, আমি আর জীবনে আর কিছু চাই না। নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বেন হাত তুলে দেখান, 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 দেখান। আল্লাহ তুমি কবুল করো বান্দারে,
না জানিয়া করছে গুনাহ জমিন। আল্লাহ আল্লাহ এদের মাফ করে দাও, জোরে করে আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো? আমার সাথে মুনাজাত করে যাবেন তো? মুনাজাত করে যাবেন তো? এই হাত তোলেন, যে মুনাজাত না করে কেউ যাবে না। উঠাও 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 উঠাও। আল্লাহ আমি এদেরকে মুনাজাত করবো, আমি মুসাফির, আল্লাহ এদের মুনাজাত ফিরাই দিবা না, এদের জন্ম দুঃখী মায়ের মাফ করে দেবো, জোর করে আমিন। টাকা নেই দিকে একটা শর্ত দিয়ে আমি বিদায় নিব। এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ, দুই নম্বরে মা বাবার খেদমত, ইনশাআল্লাহ। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। টাকা ওইদিকে যুবক ওয়াদা দিয়েছে, একটা যুবক উঠবা না। আমার মায়ের ওয়াদা ছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাবি। আমি বানিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনাকে ওয়াজের টাকা দিয়েই বাড়ি বেসেই মসজিদ বানাইছি। আমার মায়ের স্বপ্ন আমি পুরা করছি, 2 তলা কমপ্লিট। শুধু দোয়া চাই, টাকা পয়সা কিচ্ছু চাই না। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াইয়া এমন কোন যুবক আছে? 2011 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি। আল্লাহ তো আমাকে 17 থেকে 18 বার মক্কা মদিনায় নিছে। চাইলে পাওয়া যায় কোন প্রমাণ? আমার আব্বা আজকে আমার বাসায়, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা বলতেছে, তুমি তো সফরে, আমি আইছিলাম তোমার একটু দেখতে, শুনলাম তোমার গাড়িটা বলে ভাঙছে। ফেসবুকে দেখলাম তোমার গাড়ি ভাঙছে। কারা ভাঙছে আব্বা? আমারে কয় আজকে দুপুরে। আমি বললাম, আব্বা ভাঙছে যে কোনো দুর্বৃত্তরা, আপনার ছেলের গাড়ি ভাঙছে, কি হয়েছে? ওদেরকে আর্মি দিয়া পুলিশদেরকে দিয়ে ধরাই আইন আব্বা, সিরাজগঞ্জ থানার ভিতরে যেই অপমান করছি এবং জরিমানাও নিছি। আব্বা বলে, আব্বা জরিমানা নিলেই সবকিছু হয় না, যদি তোমার গায়ে একটা আঘাত করতো আমি বাপ মনে হয় দুনিয়ায় বাইচে থাকতাম না। আব্বা তুমি যেখানে থাকো ভালো থাকো, আমার দোয়া তোমার সাথে আছে। বাবার দোয়া যদি কারোর সাথে থাকে, পৃথিবীর এমন কোন শক্তি নাই তার একটা লম্বা সুতা করতে পারে। যুবক, বাবার দোয়া নিবা কি নিবা না? নিবি কলিজার ভাই। আমার আব্বা 2011 সালে আমাকে নিয়ে যখন কাবাগরের সামনে 162 কেজি স্বর্ণের দরজা, ওই চৌকাটটার সামনে আমার আব্বা দাঁড়ায়া আমার বুকের মধ্যে নিয়ে এইভাবে বুকের মধ্যে সাইপা ধরে বলছিল, আব্বা কিচ্ছু দেখেন ওই আব্দুল্লাহর না। মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাম 13 বছর জেল খাটার ভিতরেই আজিজে মিসর মারা গেছে, জুলাইখা পাগল হয়ে গেছে, জুলাইখার রূপ যৌবন সব শেষ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম সংসদে বসছে, রাজা বাদশা হয়ে গেছে। ওই যে আব্দুল্লাহর মা, আল্লাহর গজবে চোখ দুটো নষ্ট হয়ে গেছে। আব্দুল্লাহ এবার বলে, ইউসুফ রে আপনি আমার মাকে মাফ করে দিলে আমি আপনার ঋণ শোধ করে দিব। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, আব্দুল্লাহ আমি আপনার মাকে মাফ করে দিছি। বাজান ইউসুফ আলাইহিস সালামের একটা মুজিজা ছিলেন, এখন আমার কাছ থেকে নেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ যেই জামাটা পরিধান করতেন, কোরআনে আসছে, ওই জামাটার আস্তিন যদি কারো শরীরে লাগায় দিতেন তার যৌবন আবার ফিরে পাইতেন। ওই জামা দিয়ে অন্ধ লোকের চোখে যদি একটা মাসেহ করতেন, আবার অন্ধ লোকের চোখ ফিরে পাইতেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ জামাটা এইভাবে করিয়া শুধু চোখের সামনে একটা ঘুরলি দিছে। মাত্র 1 থেকে 1.5 মিনিট পরে আল্লাহর পয়গম্বরের জামার মুজিজায় আল্লাহ আব্দুল্লাহর মায়ের চোখের জ্যোতি ফিরে দিছে। বাজান এখন চোখের পানি ছাড়া কাঁদবেন। আব্দুল্লাহর মা যখন চোখের পানি ফিরে পাইছে, এখন কান্দার ইউসুফ রে তুমি আমার সেই ছোট্ট আমি আমার বোনের প্রবঞ্চনায় পড়িয়া তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছিলাম, কিন্তু একদিনের ওসিলায় কি আমারে মাফ করে দেয়া যায় না? কি আমি তোমারে কত গোসল দিতাম, যেদিন আমার বোন জুলাইখা তোমারে কিনে নিয়ে আসলো আমি নিজের হাতে কত গোসল দিতাম, কত খাবার খাওয়ায়া দিতাম। তখন আল্লাহর পয়গম্বর ইউসুফ কান্দার বলে, আপনি আমার মায়ের মতো, তাহলে শোনেন আমি ইউসুফ মাত্র 12 বছর বয়সে মা হারাইছি। বাজান আজকে যখন ওয়াজটা করব নিয়ত করছি আমি ইলিয়াস। আল্লাহ কোন দলের দলিল করে না, সবার বান্ধব, ঠিক না বেটি? জোরে জোরে, আরো জোরে।
এ চাচা চাদর গায়ে দিয়ে চুপচাপ বয়ে থাকেন না, কথা কোন বুড়া গুলা চার দোকানে বইয়া গিবাত তো ঠিকই কও, সারাদিন অটো হয়ে যাও। এখানে এলে বুতুম বেচা, বাগুন বেচা, দুধ বেচার মধ্যে আগ করে বয়ে থাকে। কথা বলবেন একমাত্র আল্লাহর জন্য, কথা ঠিক না বেঠিক? জবান কে দিছে? হ্যাঁ, আল্লাহ আছে না? না পরিবর্তন হয়ে গেছে? সরকার পরিবর্তন হবে, আল্লাহ পরিবর্তন হবে না। আপনারা যদি ভাবেন আওয়ামী লীগ সরকার গেছে কেমন, আল্লাহ গেছে না, উনি যাবে না, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। এই যে দুলাভাইয়ের পোলারা সামনে বহেন, দিকে এখানে পার্টি তো ওইনে বইলে বনা পাইতে যা। এই ভলান্টিয়ার তাবিজ গলায় দিছে বহনে, টেনিস মিটার এটা বাইন্ধে দিছে না, চুপচাপ করে খাড়াই দিছে। এই তাড়াতাড়ি এখানে সামনে দাও, এত ডিস্টেন্স কেন? সামনে আসো, একার বিষয় দাও। আরে একদিন নাই প্যান্ট বুক নষ্ট হইলো, তা কি হয়েছে? ব বেড়া, তোর যে প্যান্ট ওটা ধুস কেন কালকে? ব আস্তে ধুলাও রেস্টা, আল্লাহ কবুল করেন, জরকানা আমিন। মিডিয়ার জ্বালা বেটারা বইতে পারতেছেন। এই মিডিয়ার ঠ্যাং এত জায়গায় রাখলে বেটারা বইব কই? তো বলে আর জায়গা করতে নেই মাহফিল মারা। এই সরা সরা, এই বেটা এই যে মোবাইল দিয়ে মিডিয়া সরা দিকে, মোবাইল একটা কি নেই মিডিয়া হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক, জরকানা আমিন। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। কি এর বা তুমি ছবি তুলবা? 30 সেকেন্ড টাইম দিলাম, এরপর আর সামনে আইবা না। আমি সেই বক্তা না, তাড়াতাড়ি। এই দেই চান্দু চাচা সরো, 30 সেকেন্ড কিন্তু বাস হইছে, যাও হইছে তো। আলহামদুলিল্লাহ বলেন। ভাই আমার একটা বদ অভ্যাস আছে, ওঠা বসা করলে, চলাফেরা করলে আমার ভাল লাগে না। এই 26 বছর ওয়াজের বয়স, আমি কেন যেন আল্লাহ এই ক্যারেক্টার দিয়ে আমাকে বানাইছে। এটা আমার দোষ না, আমার মালিক আমারে বানাইছে, ঠিক না বেঠিক? এবার বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে। হাত উঁচু করে বলতে পারবেন? নামান নামান নামান, বুঝছি কি পরিমাণ কি করবেন আমার বোঝা শেষ। একসাথে উঠবে, একসাথে নামবে। এ মাইকেলা, টন ব্যাস বাড়া, মাস্টার বাড়া, হালকা রিভার বাড়া, একসাথে আওয়াজ হবে, হাত একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত, আর একবার উঠবে, আর উঠতে হবে না। এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবে?